আয়াত ১০৭ وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। অনুবাদ: আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ: শুভ্র মুখমণ্ডল বিশিষ্টদের সম্পর্কে বলা হয়েছে যে তারা সর্বদা আল্লাহর অনুকম্পার মধ্যে অবস্থান করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে আল্লাহর অনুগ্রহ বলে জান্নাত বোঝানো হয়েছে। তবে জান্নাতকে অনুগ্রহ বলার রহস্য এই যে মানুষ যত ইবাদতই করুক না কেন, আল্লাহর অনুগ্রহ ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ ইবাদত করা মানুষের নিজস্ব পরাকাষ্ঠা নয়, বরং আল্লাহর প্রদত্ত সামর্থ্যের বলেই মানুষ ইবাদত করতে পারে। সুতরাং ইবাদত করলেই জান্নাতে প্রবেশ অপরিহার্য হয়ে যায় না, বরং আল্লাহর অনুগ্রহের দ্বারাই জান্নাতে প্রবেশ করা সম্ভব।